আছে না নাই? নাই নিপালি আপনার চোখে দেখতে পাচ্ছি না যে উপরওয়ালা ট্রেন। ওই জিনিসটা নিয়ে কিছু হয়নি। এবার কি হচ্ছে দখল নেই। ওইটা আমার কেন কেন ওর জায়গায় আমি কেন যাবো বাবা মূর্তি চাই লোক পুড়িয়ে দিয়ে গেছে মোদির রূপ হচ্ছে বাংলাদেশ কি হয়েছে এখানে ঘটনাটা একটু বলুন তো। এদিকে তাকিয়ে বলুন। মন্দিরের তালা খুলে ঢুকে মন্দিরের থেকে একটি মায়ের মূর্তি আর প্রণামী বাক্স নিয়ে চলে গেছে। আমরা যখন সকালবেলা উঠি দেখছি মন্দিরের দরজা খোলা, হ্যাঁ, জিনিসপত্র এলোমেলো হয়ে পড়ে আছে আর মায়ের মূর্তি নেই। হ্যাঁ, বললাম যে প্রণামী বাক্স নিয়ে গিয়ে বাইরে ভেঙে পয়সা কড়ি যা ছিল সব নিয়ে নিয়েছে। মায়ের গায়ে গয়নাগাটি ছিল সেসব তো তার সঙ্গেই গেছে। আরেক মা বসে আছে, তার নাক থেকে সোনার নথ ছিল সেটা ছিঁড়ে নিয়েছে। এইসব করে মানে রাত্রি কটার দিকে এটা হয়েছে আনুমানিক ওই আড়াইটা 3টার মধ্যে। মানে 1:30টা পর্যন্ত আমি স্টিল জেগে আছি জানি, তারপরে ঘুম ধরে গেছে, বাস সেই টাইমেই এই জিনিসটা হয়েছে। মূর্তি মানে কিসের মূর্তি চুরি গেছে? পিতলের মূর্তি ছিল। কিসের মূর্তি? ওটা কার মূর্তি? ওটা দুর্গা মায়ের মূর্তি। আর গহনা বলতে কি গেছে? গয়না বলতে গলায় একটা হার ছিল, রূপার চেন, তাতে সোনার লকেট, রূপার লকেট করে ঢুকানো ছিল, আর নাকে ছিল সোনার নথ, মাথায় সোনার টিক। এই আনুমানিক কত টাকার মূল্য হতে পারে এই যেগুলো পাওয়া গেছে? যেগুলো খোয়া গেছে সব মিলে নথ সেটা তো নিয়ে 1 লাখ টাকা তো হবে। প্রণামী ঘটনা কি আগে কোনদিন? না, এর আগে কোনদিন ঘটেনি। একবার একটা ঘটনা হয়েছিল, এটা দিয়ে বাঁশ লাগিয়ে মায়ের মাথার মুকুটটা খোলার চেষ্টা করেছিল, কিন্তু আমরা জানতে পেরে যাই, উঠে দেখি বাঁশ পড়ে আছে আর মুকুটটা নেই। তখন আমরা ভাবলাম মুকুটটা নিয়ে চলে গেছে, কিন্তু পরবর্তীকালে দেখলাম যে মায়ের পিছনে মুকুটটা পড়ে গেছে। মানে ওই যে বাঁশ লাগিয়েছে, এই বাঁশের ধাক্কায় মুকুট না উঠে পিছন দিকে পড়ে গেছে। বাস এইটা একবার হয়েছে। এলাকাবাসীদের অভিযোগ যে এইখানে এই রাস্তার লাইট নাকি মানে রাত্রি পরে ভোর হওয়ার আগেই নাকি নিভে যায়। না, লাইট না, লাইট জ্বলে, তবে এখানে ওই কিছু নোংরা ছেলেমেয়ে আছে যারা মদ গাঁজা খায়, নানা রকম নেশা ভাঙ করে, ওই ভিতরে মাঠের দিকে যায়। হ্যাঁ, আমি এর আগে অনেকবার বকাবকি করেছি, বকাবকি করার পরেই আমার নলকূপ উঠিয়ে নিয়ে পালিয়ে যায়। হ্যাঁ, এরকম যখন তখন এগুলা হয়, কিন্তু আমার মনে হচ্ছে ওদেরই মধ্যে এইসব কারসাজি হয়েছে। এখানে কিছু ছেলে এসে রাত্রি 1:30-2 পর্যন্ত গল্প গুজব করে, তারা 1:30-2টার দিকে বেরিয়ে গেছে, তারপরে এই জিনিসটা হয়েছে। কেননা তারা যাওয়ার পরে আমি ঘুমিয়েছি। এটা কখন দেখলেন? আমি সকালবেলা 4টার সময় একজন মানে পাড়ারই আমার একজন মেয়ে, সে এসে বলছে, আরে ঠাকুর ঘরের দরজা এরকম হা করছে কেন? তখন আমরা ছুটে এসে দেখি এই ঘটনা। আপনার নাম? আমার নাম সঞ্জীব ভট্টাচার্য, মন্দিরের সেবাই। আচ্ছা, এখানে মন্দির চুরির ঘটনা ঘটেছে, কি হয়েছে? মন্দিরটা আমরা খবর পেলাম সকালে খবর পাওয়ার পর এসে যখন দেখি মন্দিরে যে দুর্গা মূর্তি ছিল পেতলের, সেটা নেই, এবং ঠাকুরের নাকে একটা নথ ছিল সেটাও নেই। ক্যাশ বাক্সটা ফেলে দিয়েছিল, আমাদের যেখানে আঠেলাগুড়ি সার্বজনীন পুজো হয় সেখানে ক্যাশ বাক্সটা পড়েছিল, ঠাকুরের প্রণামী বাক্সটা। তারপরে একজন পাবলিক এসে মন্দিরের কাছে রেখে দিয়ে যায়। কতদিনের মন্দির? এটা দীর্ঘ ধরুন না 20-25 বছরের মন্দির ছিল। এখানে কোনো এরকম ঘটনা ঘটেনি, যদিও এর পেছনে দিকে আমাদের সন্দেহ হচ্ছে পেছনের দিকে যে বাইরে থেকে কিছু ছেলেরা আসে এখানটা কিছু নেশা ভান করে আমরা প্রতিবাদও করেছি, থানায়ও জানানো হয়েছে, থানা থেকেও এসেছিল কয়েকবার। আমাদের মনে হয় ওইসব ছেলেরাই করতে পারে,
আপনার নাম? আমার নাম অনুপ কুমার মাইতি। রাত্রেবেলা বাবা গয়নাঘাটি সহ একদম বিদ্যমান নিয়ে চলে যাওয়া, তার সাথে সমাধি রাখতে আর একটা মন্দিরের যে গয়নাঘাটি ছিল সেগুলো সব আনুমানিক গয়নাঘাটি টাকা করে লাখ দেড়েক টাকা আরাম। হ্যাঁ, থানাতে আমরা জানিয়েছি, থানা থেকে এসেছিল, ইনকোয়ারি করে গেছে, এবার কমপ্লেন দিয়ে আসতে বলেছে। আপনার নাম? রাজীব ভট্টাচার্য। খারাপ তো, আমার নিজে চুরি হয়ে গেল মাইকে। গতকাল রাত্রে এখানে কোটকারিণী মন্দিরের একটা চুরি ঘটনা ঘটেছে, এই ব্যাপারে আপনি কি বলবেন? না, আমাদের প্রথম কথা হচ্ছে যে কোথাও কোনো স্তরে যে নিরাপত্তা নেই সেটা আবার আমরা এ পুরোপুরি নিজেরা বা অন্যরা বুঝতে পারছে, চোখে আঙ্গুল দিয়ে বোঝা যেটা সেভাবেই বুঝতে পারছি। একটা শহরের ভেতরে একটা অত্যন্ত ব্যস্ত রাস্তার ধারে বিপত্তারিণী মন্দির, যেখানে নিয়মিত বিপত্তারিণীর পুজো হয়, প্রচুর বাৎসরিক পুজো হয়, প্রচুর যারা ব্রতীরা তারা আসেন এই মন্দিরে পুজো দিতে। সেখানে থেকে দেবী দুর্গার মূর্তি সেটা চুরি হয়ে যাচ্ছে এবং অন্যান্য তার গয়না, মূর্তির গয়না, প্রণামী বাক্স সব চুরি হয়ে যাচ্ছে। না আছে রাত্রে পুলিশের টহল, না আছে কোথাও নিরাপত্তার ব্যবস্থা। চারদিকে একটা যেন আমরা একটা অসহায় অবস্থার ভেতর দিয়ে বসবাস করছি। আমি দ্রুত পুলিশকে বলবো এই চুরির ব্যাপারে আপনারা রহস্য উদ্ঘাটন করুন। এটা অতি সাধারণ চুরি না উদ্দেশ্যমূলক চুরি, এই রহস্যটা উদ্ঘাটিত হোক। আপনি শহরে কি তাহলে নিরাপত্তা কমছে? কাঁথি শহরের নিরাপত্তা আপনারাই বুঝতে পারছেন যে রাত্রের টহল নিশ্চয়ই ছিল না এখানে। এখানে পুরসভার কোনো সিসিটিভির এও নেই, ফলে নিরাপত্তার ব্যাপার যেটুকুন থাকে, না হলে কি করে অতি নিরাপদে তারা মন্দির থেকে চুরি করে নিয়ে যেতে পারে? নিশ্চয়ই নিরাপত্তাটা ছিল না।